প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, প্রধান বিচারপতি বিচারকদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন সেটি জানাবেন, পাশাপাশি জানাবেন অ্যাটর্নি জেনারেল কি বলেছেন। নবনিযুক্ত প্রধান বিচারপতি যিনি গতকাল শপথ নিয়েছেন তাকে আজকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে যৌথভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে, যেটি সুপ্রিম কোর্টের দীর্ঘদিনের রেওয়াজ। সেই রেওয়াজ অনুযায়ী, সেই রীতি অনুযায়ী আজকে এই সংবর্ধনা দেওয়া হয়েছে। শুরুতেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সভাপতি তাকে অভিনন্দন জানিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তার কাছ থেকে দেশের আইনজীবী সহ যারা রয়েছেন তারা সকলেই সহযোগিতার মাধ্যমে এদেশের মানুষের ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয় সে বিষয়ে আইনজীবীরা কাজ করবেন। এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয় জানিয়েছেন যে তিনি একটি বিশেষ পরিস্থিতিতে, একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে, একটি ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তিনি দায়িত্ব পেয়েছেন এবং এই দায়িত্ব তিনি পালন করার ক্ষেত্রে তিনি তার যে মেধা এবং তার যে দক্ষতা রয়েছে এবং বিচারিক তার যেই দীর্ঘদিনের যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেই অভিজ্ঞতাগুলো তিনি কাজে লাগিয়ে এদেশের মানুষের যে আস্থার এবং যেই প্রতিফলন দেখা দিয়েছে সেটি তিনি বাস্তবায়ন করবেন, এটি অ্যাটর্নি জেনারেল থেকে বলা হয়েছে। এবং প্রধান বিচারপতি যেটি বলছেন যে দীর্ঘদিন ধরে যে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন এবং সত্যকে মিথ্যাকে সত্য বানানোর যে চেষ্টা করা হয়েছে এবং যে ধরনের সিন্ডিকেট ছিল বিচার বিভাগে সেই সিন্ডিকেট তিনি ভেঙে দিতে চান। একই সঙ্গে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে তার কাঁধে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব এসেছে, প্রধান বিচারপতির যে দায়িত্ব, তিনি সেই দায়িত্ব পালন করে এদেশের যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, বিচার বিভাগের প্রতি যে মানুষের যেই আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সেটি তিনি বাস্তবায়ন করতে চান। একই সঙ্গে তিনি নিম্ন আদালতে যারা বিচারক রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে বিচারকদের পাশে তিনি সবসময় থাকবেন। একই সঙ্গে দুর্নীতিমুক্ত এবং অনিয়মমুক্ত যে বিচার বিভাগ গঠন করার যে দীর্ঘদিনের দাবি বিভিন্ন মহলের, সেই বিষয়ে তিনি কাজ করবেন এবং যাতে মানুষের বিচার বিভাগের প্রতি আস্থা ফিরে আসে এবং বিচার বিভাগের যারা ন্যায় বিচার পায় মানুষ। এবং অ্যাটর্নি জেনারেল যেটি বলার চেষ্টা করছেন যে দীর্ঘদিন ধরে যে মামলা চলমান থাকে, বছরের পর বছর যে মামলা চলমান থাকে, এটি একটি দুঃখজনক ঘটনা। এভাবে যাতে মামলা না চলে এবং একই সঙ্গে যারা ন্যায় বিচার থেকে দীর্ঘদিন বঞ্চিত হয়েছেন, গত এক দশকের বেশি সময় যে ধরনের হয়রানিমূলক মিথ্যা এবং বানোয়াট মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো নিরসন করার জন্য অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন, আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে প্রধান বিচারপতিও বলেছেন যে তিনি এই দেশের যে আইন এবং সংবিধানের যে রক্ষা করার দায়িত্ব সুপ্রিম কোর্টের, সেই যে গুরু দায়িত্ব তার কাঁধে এসেছে পড়েছে। তিনি আইনের মধ্য থেকে এবং তিনি তার যেই কার্যবলী রয়েছে, যে বিধান রয়েছে, সব কিছুর মধ্য থেকে এদেশের মানুষের যে ন্যায় বিচার এবং যে আশার প্রতিফলন বিচার বিভাগের প্রতি থাকে সেটি তিনি করার চেষ্টা করবেন। এই বিষয়গুলো মূলত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে নবনিযুক্ত প্রধান বিচারপতি বলার চেষ্টা করেছেন। শম্পা, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়া হয়েছে সেই খবর